বন্ধুরা, আজকে দেখতে পাবে তোমরা আমার ছাদ বাগানের উপরে আমি কি কি সবজি চাষ করেছি, কি কি ফল চাষ করেছি, ফুল চাষ করেছি। এখানে সব দেখতে পাবে পাখি মুরগি, জাস্ট শখগুলো পূরণ করছি, এর বেশি কিছু নয়। পাখিগুলো ডাকছে, শুনতে পাচ্ছ আওয়াজটা? এই যে এটা হবে 20-25 দিন হবে এর বয়সটা হয়েছে। তো এটা আমি কি করে তৈরি করে এখানে গাছ লাগালাম সেটাও তোমরা পরে দেখতে পাবে। এই যে এখানে আর একটা ওই সামনে মাঠ দেখতে পাচ্ছ। এই দেখো বাঁধাকপির গাছটা এত সুন্দর হয়েছে, কিন্তু আমাদের এটা দেরি হয়েছে লাগাতে। তো এখানে দেখতে পাচ্ছ ফলের গাছ, এটা হচ্ছে কালো পেয়ারার গাছ, এটা বাতাবি লেবু গাছ, এটা গোলাপি জামের গাছ, এটা থাই লেবু গাছ। এখানে তো দেখতে পাচ্ছ আমের মুকুল এসে গেছে, আম গাছ, এটা বেদানা গাছ, এটা সাদা জামের গাছ, এটাও থাই লেবুর গাছ। এখানে তো দেখতে পাচ্ছ বড় একটা আমের গাছ আছে। এই যে উপরে চিল ঘুরে বেড়াচ্ছে, সেটাও দেখালাম। এটাও থাই লেবুর গাছ আছে, এটাও থাই লেবুর গাছ আছে। আমরা এখানে লেবুটা বেশি নিয়েছি। মালটা এটাও মালটা, এটা কেজি পেয়ারা, এটা বারাইপুর পেয়ারা, এটা মিষ্টি আমরা। তো ড্রাগন ফলের গাছ আছে এখানে 5টা ড্রাগন ফলের গাছ আছে। আর এটা তো ঝুমকো লঙ্কার গাছ, দেখতেই পেলে। তো এবছর ফল আসার চান্স আছে ড্রাগন গাছে, এই তো রিপোর্ট করা হলো। এটা হচ্ছে গন্ধরাজ ফুল, এখানে কামিনী ফুল আছে নিচটা, এখানে কাশ্মীরি লঙ্কা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জুকিনি, ছোট গাছগুলো কিভাবে বড় হয়ে গেল। জুকিনি এবার ফল চলে আসবে মনে হচ্ছে। এটা হচ্ছে শালগম গাছ, এই ক্যারেটে লাগানো হয়েছে। এগুলো পাতাবাহার, এটাও ফুলের গাছ। এটা এই লেবুর গাছটায় এত লেবু দেয়, এই দেখতে পাচ্ছ ছোট ছোট অনেক লেবু ভরে আছে। এর পাশেরটা এটা হচ্ছে গন্ধরাজ, এই নতুন পাতা এসেছে, ফুলও এসেছে।
পাতার সঙ্গে সঙ্গে ফুলও এসেছে, ছোট ছোট ফলও আগে ধরে গেছে। এই যে ফুল, এই দেখো ছোট ছোট লেবুও ধরেছে, আর ফুলও এসেছে। এটা রঙ্গন গাছ, এটা 12 মাসই ফুল থাকে এই গাছে। ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমার টমেটো গাছে কিভাবে টমেটো ধরে আছে বন্ধুরা। টমেটো, আর এই টমেটো ভরার পিছনে গাছের যত্ন তো আছেই, তার পিছনে আছে গাছের ডাল প্রুনিং করা, গাছের বৃদ্ধি হয় ভালো এতে। টমেটোর সাইজটাও বেশ সুন্দর এসেছে, মন ভরে যাবে। এখানেও শালগম গাছ আমরা নিচে এইভাবে লাগিয়েছি, দেখো। আর ফুল তো কি বলবো, এটা হচ্ছে সালাদ পাতার গাছ। নিচেও দেখতে পাচ্ছ এই ফুলগুলো ঝরে এই সব বেরিয়েছে গাছগুলো সালাদ পাতার। আর ক্যারেটে আমি বিট গাছ লাগিয়েছিলাম, গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। তোমার কোনো অসুবিধা, তুমি আমার রান্না করবে যাও। এটা ফলের ক্যারেটগুলো, এটা সিম গাছ, এটা শীতের লাস্টে করে লাগানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ পেঁপে গাছ, পেঁপে তো হয়েছিল না, সেই জন্য ওর মাথাটা কেটে দিতে এখন পেঁপে এসছে। এই যে দেখছো, নিচে শসা গাছ দেওয়া হয়েছে, এটা গরমের জন্য রেডি করা হচ্ছে। আর ধনে গাছ তো দেখতেই পাচ্ছ, বেগুন গাছের ফুল ভরে এসেছে। এই যে স্ট্রবেরি গাছ, এটা আর সফেদাগুলো একটু বড় হচ্ছে। এটা স্ট্রবেরি, এই যে সফেদাগুলো একটু বড় হচ্ছে। সব বেগুন গাছে ফুলও এসেছে, ফলও এসেছে। এটা বলেছিলাম না কালো বেগুন হবে, দেখো সত্যি কালো কালারের বেগুন হয়েছে। এই যে আর একটা, এদের গায়ের কালার দেখে গাছের বোঝা যায় যে কি কালারের বেগুন হবে। এই যে একটা পেঁপে গাছ, এতে কিন্তু এখনো ফল আসে না, এরও মাথা ছেটে দিয়েছিলাম, নতুন শাখা প্রশাখা এসেছে, একটু বড় হচ্ছে। নিচে এই যে পালং শাক, কাঁচামরিচ, এমন একটা লঙ্কা গাছ, যেটা আমাদের প্রত্যেকদিন রান্নাতে এটা অবশ্যই লাগে, কাঁচা লাল সবুজ পাকা। এই যে পালং গাছ, গাছগুলো এখান থেকে খাওয়া হচ্ছে। লেবুও হয়ে আছে, কোনটা পেকেছে কোনটা সবুজ আছে। এটাও একটা সালাদ পাতার গাছ। এখানে দেখো বেগুনের কি পরিমাণ ফুল এসেছে। পালং শাকগুলো দেখো বন্ধুরা, এই যে কুল গাছটা, কুল হওয়ার পরে গাছটা ছেটে দিয়েছি নতুন শাখা প্রশাখা আসার জন্য। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্রকলি, ব্রকলিটার সাইজ মোটামুটি ভালোই এসেছে। আমার এখানে 3টা গাছ ছিল ব্রকলি, তার মধ্যে এটা ছোট। আর এখানে একটা কাঁটা বেগুনের গাছ আছে, দেখো বন্ধুরা এর যা কাঁটা, এই গাছ থেকে ফল পাড়া অনেক মুশকিল। এটা হচ্ছে সেই গুঁড়ি পেঁয়াজ, ক্যারেটে লাগিয়েছি, এটা নতুন লাগিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে এখানে লাগানো হয়েছিল, সেই গুঁড়ি পেঁয়াজ।
এখানে ভেড়ির গাছ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে জানুয়ারিতেই। বেরোচ্ছে। এ তো ফুলে ভরে গেছে, দেখো ফুলটা এত সুন্দর। ছোট চন্দ্রমল্লিকা এটা। এখানে অ্যালোভেরা। এই যে কাটা বেগুন, বেগুনটা কোথায় লুকিয়ে আছে দেখো বন্ধুরা। গাছে হাত দিতেও ভয় লাগে, এত কাটা। দেখতে পাচ্ছ। ছোট ছোট বেগুন এসেছে এখানে। এই যে এটা কিন্তু 1 বছরের আগের গাছ, পুরানো গাছ, কিন্তু ফলটাও ভালোই দিচ্ছে বেগুন। এই যে ভিতরে আর একটা। এটা হচ্ছে বড় পেঁয়াজের গাছ। এটা চারা কিনে বসানো হয়েছিল। এটা মোটামুটি ভালোই হচ্ছে। এটা এর নিচে যে গাছগুলো বেরিয়েছে এটা হচ্ছে সাদা মারিচ শাক গাছ। এটা 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 হচ্ছে বেলা গাছ, কাটিং করা হয়েছে এখানে গরমে ফুল আসার জন্য। এখানে শিম গাছ ছিল। এই যে দেখতে পাচ্ছ ছাদের উপরে আমার বাগান। এখানে উচ্ছা গাছ তো কি বলবো, এত সুন্দর হয়েছে, এই জন্য এর জন্য ভাড়া করেছি। এই ছোট ছোট উচ্ছা এসেছে, যে এটা গরমে বেশি হবে, শীতে উচ্ছা এত ভালো হয় না। এর নিচেও বিট গাছ দেওয়া আছে। এই যে এখানে আরো একটা টমেটো গাছ, এখানেও টমেটো ভরে গেছে। এই গাছগুলোকে কেটে ক্রুনিং করে করে গাছগুলো এত গ্রো হয়ে গেছে এবং ফলও ভালো আসে। বন্ধুরা আপনারা প্রুনিং করে নেবেন টমেটো গাছে, সময় থাকতে করতে হবে। সব টমেটোগুলোর সাইজ ভালো হয়েছে। তো ফুল গাছ। আর এটা হচ্ছে চায়না লেবু, যেটা কমলা, চায়না কমলার গাছ। এখানে হচ্ছে অ্যালোভেরা গাছ, গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য কেটে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এইদিকেও একটা টব আছে, এটা পুদিনা ক্যারেটে লাগানো হয়েছে। এতে করে মোটামুটি ঘরের প্রয়োজনে যেটা লাগে এই পাতা থেকেই হয়ে যাচ্ছে। আর ফুল কি পরিমাণ এসেছে এটা দেখো, মন জুড়িয়ে যাবে। ফুল তো মোটামুটি সবাই পছন্দ, আর যদি ফুটে এইরকম ফুল বাগান ভরে। এখানে দেখতে পাচ্ছ
কাশ্মীরি লঙ্কা ছোটটা, এই যে ওই যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছ, এই লেবুর নিচটাই দেখো ক্যাপসিকাম, এখানেও আর একটা ব্রকলি। দেখো বন্ধুরা এর সাইজটাও বেশ ভালো। এটা পাতা ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এর কালারটা ফ্যাট হবে না, এই সবুজ কালারটা ধরে রাখবে সূর্যের আলো থেকে। যে লঙ্কা গাছগুলো কি পরিমাণ ফুল এসেছে, এত সুন্দর লঙ্কা গাছ হয়ে যাবে এটা কল্পনাও করিনি, কিন্তু বেশ ভালোই লাগে গাছগুলো যখন দেখি। এটা এই শীতে লাগানো হয়েছিল গাছটা, এত সুন্দর গ্রো করে গেছে এত তাড়াতাড়ি। এটা নভেম্বরের দিকে লাগানো হয়েছিল গাছটা। এটা উচ্ছা গাছ, দেখো এটা উচ্ছা গাছে কি সুন্দর ভরে গেছে। উচ্ছাগুলো ওঠার জন্য বাঁধা হয়েছে গাছের জন্য। এই একটা লঙ্কা গাছ, এর কালারটাও ভালো। এটা কিন্তু উপরের দিকেই থাকে, এটা ঝুলে থাকে না। এই যে লঙ্কা গাছগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছ। আর এইখানে আমার শখের দুটো ডালিয়া, একটা সাদা আর একটা হচ্ছে রেড কালার। এই যে পিছন থেকে দেখো কিভাবে ভাড়া বাঁধা হয়ে গেছে। এখানেও লঙ্কা গাছ, এখানে মাশরুম চাষ করেছি, এটা ফার্স্ট টাইম। দেখো কত সুন্দর হয়েছে মাশরুম, কালো মাশরুম, এটা সাদা। এখানে তো মুরগি আছে দেখো, আর এখানে হচ্ছে লাভবার। এই যে মাটির হাঁড়ির ভিতরে আরেকজন মুখ দেখতে পাচ্ছ। এই শীতে এরা বেরোতে চাচ্ছে না। এই যে আরেকটা। ভালো যদি লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।